হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল। তো তোমাদেরকে আমি যেরকম কথা দিয়েছিলাম সেরকমই কাজও করে যাচ্ছি। অর্থাৎ কথা দেওয়া আর কাজ বলতে আমি যেরকম বলেছিলাম যে কোনো নোটিফিকেশন আসবে তো সবার আগে আমরা সেটাকে তোমাদেরকে জানানোর দায়িত্ব আমাদের। তোমরা দেখেছো কালকে আমরা অলরেডি শর্টস দিয়ে দিয়েছিলাম। ঋতিকা ম্যাম তোমাদের জন্য শর্টস দিয়ে দিয়েছিল নতুন যে নোটিফিকেশন এসছে, এবং ডাব্লিউবি জেইরও যে নোটিফিকেশন বা যা যা আপডেট ছিল সবকিছুই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো যে কোনো কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে অর্থাৎ আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এবার আসি একটা সুখবরের কথায়। অর্থাৎ কি সুখবর? তোমাদের কিন্তু জিএনএম এবং বিএসসি নার্সিং এর নতুন ভ্যাকেন্সি বা বিজ্ঞপ্তি বেরিয়েছে। অর্থাৎ যেখান থেকে তোমরা রিক্রুটমেন্ট অর্থাৎ যেখান থেকে চাকরির জন্য আমরা সুযোগ পাচ্ছি আর কি। তো আমি তোমাদের বলেছিলাম যে জেন পাসের এক্সাম হবে বা এএনএম জিএনএমও তোমরা আশা হারিও না, এক্সাম হবে এবং তার কিছুটা হলেও প্রতিফলন বলতে পারো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কেমন? অর্থাৎ আশা কিন্তু এখনো বলবো তোমরা কিন্তু ছেড়ো না, আশা রাখো। সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে, হয়তো পরিস্থিতি এখন একটু বেশ আমার, বাট ঠিক হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে চলে যাব নতুন বিজ্ঞপ্তি নিয়ে পুরো ইন ডিটেলিং। আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। অনেক কিছু চেঞ্জেস হয়েছে, সেই চেঞ্জেস গুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি সেই যেগুলো বলবো সেগুলো অবশ্যই আমার ক্লাসের মতো একদম খাতা পেন নিয়ে বসো, আমি ইম্পর্টেন্ট জায়গা মার্ক করে দেবো, সেগুলো একদম লিখে লিখে নাও। আর কোনো সমস্যা হবে না ফর্ম ফিল আপের সময়। ফর্ম ফিল আপের সময় অবশ্যই আমি আলাদা করে আবার ভিডিও বানিয়ে দেবো। চলো তাহলে দেখে নি যে কি কি হয়েছে, কি কি চেঞ্জেস আসছে, কি কি নতুন কিছু হয়েছে, সবকিছুই আমরা দেখে নি। জিএনএম বা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কি কি হয়েছে সবকিছু কিন্তু আমরা একটু পুরোপুরি দেখে নি। কেমন? ভিডিও শুরু করবার আগে আর একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমাদের দেখো একটা নাম্বার তোমাদের সামনে স্ক্রিনে শো হচ্ছে 8130209247। এই নাম্বারটায় তোমরা কল করে সিট বুক করে রাখবে। স্যার কিসের সিট বুক করব? আরে এই যে এক্সাম গুলো এর যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর জন্য আমরাই তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু গাইড করব এবং সেই লেভেলের গাইড করব। তো নিজেদের সিট তাড়াতাড়ি বুক করার জন্য অবশ্যই কিন্তু এই নাম্বারে কল করো এবং হোয়াটসঅ্যাপ করো। আমাদের এই যে ভিডিওটা, এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাবে। কমেন্ট সেকশনেও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে যারা যারা ইন্টারভিউ গাইডেন্স নিতে চাইছো। কেমন? সেই লেভেলেরই কিন্তু আমরা গাইড করব, আবারও বললাম এটা কিন্তু ভুলে যেও না। তো চলো, যেটা শুরুতেই বলবার সেটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড টু জিএনএম। ঠিক আছে? অর্থাৎ জিএনএম দের জন্য যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা প্রথমত আগে এই ওয়েবসাইটটা আমরা লিখে নেবো। স্যার কোন ওয়েবসাইটটা? এই যে এখানে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ www.hrb.wb.gov.in। স্যার কেন লিখে নেবো? কারণ এই ওয়েবসাইটটাই হচ্ছে মেন। কেমন? এই যে ওয়েবসাইটটাই হচ্ছে মেন। এই ওয়েবসাইটটাতে গিয়েই তোমাদের কিন্তু যে অনলাইন ফর্ম ফিল আপ বলো বা যা যা প্রসিডিওর সব কিন্তু করতে হবে প্রথমত। নেক্সট কি লিখবো? কি বলেছে? only online registration and submission of application will be allowed on the website। ওয়েবসাইট আমি বলে দিলাম কবে, between 13th August 13/8/2025 from 10 AM 10টা থেকে to 3/9/2025 টিল 2টো পর্যন্ত। এই জিনিসগুলোকে একদম আমি খাতায় মার্ক করে রাখবো, কারণ এই দুটো জায়গা ভাইটাল। বা আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো যাতে আমি ভুলে না যাই। কেমন? যাতে আমি ভুলে না যাই সেই জন্য কিন্তু আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো যে এই দিন কিন্তু আমার ফর্ম ফিল আপ আছে, আমি এই করবো, এই ব্যাপার আছে আমার। কেমন গেল ব্যাপারটা? ঠিক আছে। কি বলেছে নেক্সট? অ্যাপয়েন্টমেন্ট অন দ্য এন্ট্রি টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 শ্যাল ইনিশিয়ালি বি মেড অন টেম্পোরারি বেসিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো কথা। আচ্ছা, নেক্সট নেক্সট দেখো একটু, সেটা কি, সেটা কি বলেছে, ভ্যাকেন্সি কি আছে সেটা আমরা একটু দেখে নেবো। কেমন? নেক্সট নেক্সট কি দেখবো আমরা কোন বিষয়টা? সেটা হচ্ছে যে পে স্কেলটা আমরা একটু দেখে নিই কেমন কি আছে, দেখি কিরকম কি হবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি মার্ক করে দিচ্ছি যেটা মিনিমাম এই যে টোটাল কত 39,500। ঠিক আছে, কত আছে এটা? 39,500। ঠিক আছে, এই যে 39,500। ঠিক আছে,
তো এটা আছে টোটাল, ঠিক আছে। বেসিক পে কত আছে 29,800, ডিএ কত আছে 5,364, এইচআর এ কত আছে 3,576, ঠিক আছে। পুরো জিনিসটাই এখানে দেওয়া আছে, কেমন। এবার যদি আমি চলে যাই, একটু চলে যাই, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে ফিমেল মেল আলাদা করে সবকিছুর ভ্যাকেন্সি কিন্তু পুরো টোটালটার কিন্তু এখানে দেওয়া আছে, কেমন। তোমাদের একটা কনফিউশন তৈরি হবে এখানে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে, সেটা নিয়েও আমি লাস্টে বলে দেবো অবশ্যই, যে কি করতে হবে কিভাবে করতে হবে, আমি পুরো জিনিসটাই বলে দেবো। এটা আছে ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি ট্যাকেন্সি এগুলো নিয়ে তোমাদের সবকিছুই তোমরা দেখেই নিতে পারবে, কত কি ভ্যাকেন্সি আছে না আছে, টোটাল সবকিছু আমি যে রেখেই দিলাম। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আগে সেগুলো নিয়ে আলোচনা করে নিই, সেগুলো আগে বলে দিই। সেই জায়গাটা কি, প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে তোমাদের ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তো এই ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে প্রথমত, ঠিক আছে। আচ্ছা, এজ কত আছে দেখে নাও। এজ কি আছে 18 to 39, ঠিক আছে। অর্থাৎ 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে, কেমন। আচ্ছা, as on 1st January of the year of advertisement, অর্থাৎ কোন ইয়ারে বেরোলো অ্যাডভার্টাইজমেন্ট, সেই ইয়ারের 1st জানুয়ারি অনুযায়ী, অর্থাৎ এই বছরের 1st জানুয়ারি অনুযায়ী কিন্তু তোমাদের এই বয়সটাকে থাকতে হবে, কেমন। এই বয়সের মানে বয়সের মধ্যে তোমাদের থাকতে হবে। এখানে দেখো ফর্ম ফিল আপের জন্য কি বলছে, 210 টাকা লাগবে, ঠিক আছে। এই যে 210 টাকা লাগবে। এই যে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং ₹210, ঠিক আছে। অর্থাৎ 210 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। কি কি ভাবে করতে পারো তোমরা, মানি অর্ডার করতে পারো, চেক করতে পারো, ব্যাংক ড্রাফট করতে পারো, ক্যাশ এক্সেট্রা, ঠিক আছে। এগুলোও তোমরা করতে পারো, ঠিক আছে। কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং এত ₹200 এত থ্রু ব্যাংকস পার্টিসিপেটিং ইন জিআর আইপিএস, ঠিক আছে, মানে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, নো অ্যাপ্লিকেশন শ্যাল বি কনসিডার্ড আনলেস অ্যাকম্পেইনড বাই দ্য রিক্রুটিস অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে, এক্সেপ্টিং ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি এসটি ক্যাটাগরি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এটা তো তোমরা জানোই, কোনো অসুবিধা নেই। অর্থাৎ যারা এসসি এসটি আছে তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন পড়ছে না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট যে জায়গাগুলো নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে এখানে দেখো এই যে মার্কিং ক্রাইটেরিয়া, এই জায়গাটা একটা ভাইটাল জায়গা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে, এটা একটা ভাইটাল জায়গা। ভাইটাল জায়গা কেন, তার কারণ হচ্ছে যারা জিএনএম দেবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য, তাদের টোটাল কত ক্যারি হবে, 30 মার্কস ক্যারি হবে, ঠিক আছে। আর জেনারেল নার্সিং অর্থাৎ জিএনএম এর জন্য তাদের কত মার্কস ক্যারি হবে, 40 মার্কস ক্যারি হবে, কেমন। কোনো অসুবিধা নেই, ভালো কথা, ওকে। আর যদি আমি এইটাতেই বিএসসি নার্সিং এর ক্ষেত্রে চলে যাই একটু, তাহলে বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও দেখো এই জায়গাটাই সেম, আমি একটু বলে দিই, কারণ একই সাথে যেহেতু বলছি, দুটো একসাথে তোমাদের বুঝতেও সুবিধা হবে, খেয়াল করতেও সুবিধা হবে। এই জায়গাটায় দেখো একটা জিনিস, এই যে কি বলছে, মার্কিং ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন কি বলছে, যদি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট হয় তাহলে 25 মার্কস ক্যারি করবে, কেমন। আর যদি বিএসসি নার্সিং করা থাকে তার জন্য কত মার্কস ক্যারি করবে, 40 মার্কস ক্যারি করবে, ঠিক আছে, ক্লিয়ার। আর কি বলছে, যদি পোস্ট বিএসসি নার্সিং করা থাকে তাহলেও তার জন্য কত মার্কস ক্যারি হবে, 40 মার্কস ক্যারি হবে, ক্লিয়ার। কোনো অসুবিধা নেই এই জায়গাটা বুঝতে, কেমন। আচ্ছা, এবার আর একটা জিনিস খেয়াল রাখবে, সেটা কি, এখানে একটা সুন্দর সিস্টেম করেছে, সেই জায়গাটাই আমি একটু দেখাই তোমাদের, যে এই যে তোমাদের এই পুরো জিনিসটার মধ্যে একটা সুন্দর খুব সিস্টেম হয়েছে। দেখো এই যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কি বলেছে, রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি। তো এখানে দেখো টোটাল কত আছে, 10 মার্কস, কেমন। এবার এখানে দেখো একটা সেগ্রিগেশন দেওয়া আছে, কি, যদি লেস দেন 12 মান্থস হয় তাহলে 0 মার্কস ক্যারি করবে, লেস দেন 24 মান্থস হলে 2 মার্কস ক্যারি করবে, লেস দেন 36 মান্থ হলে 4 মার্কস ক্যারি করবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা পরপর এখানে এই জিনিসটা দেওয়া আছে, কেমন। অর্থাৎ কত এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তোমার রয়েছে সেই অনুযায়ী কিন্তু তুমি কি করছো, তুমি কিন্তু মার্কস ক্যারি করছো, ঠিক আছে। এইখানে এই জিনিসটা একটু খেয়াল রেখো পুরো জিনিসটা,
ঠিক আছে, এই জায়গাটা পুরো চলে গেল, এই ব্যাপারটা পুরো বোঝা গেছে, কেমন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আর একটা জিনিস আমার বলার আছে, সেটা আমি কিন্তু বিএসসি নার্সিং এও দেখালাম তোমাদেরকে, অবশ্যই আমি পুরোটাই দেখিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে একটু জিএনএম টাই দেখে নাও একটা জিনিস। সেটা কি, সেটা হচ্ছে যারা জিএনএম করেছো, আমি তো বললাম যে 40 মার্কস ক্যারি হবে, কিন্তু এখানে একটা সুন্দর স্ল্যাব দেওয়া আছে। স্ল্যাবটা কি, সেটা হচ্ছে যারা 55 পাবে, ঠিক আছে, তাদের জন্য কত, তাদের জন্য হচ্ছে 35। যারা 60, তাদের জন্য কত, 60 পাবে, তাদের জন্য 36। অর্থাৎ প্রত্যেক মানে যে 55 টু আমি বলি 59, এটার জন্য তারা কত পাবে, 35 মার্কস ক্যারি করবে, ঠিক আছে। এবং তারপর আবার 60 থেকে মানে 5 মার্কস করে ডিফারেন্স, এবং সেখান থেকে তোমরা কি হবে, সেখান থেকে তোমরা 1 মার্কস করে কি হবে, বাড়তে থাকবে। এবং যারা 100 পেয়ে থাকবে তাদের কত থাকবে, তাদেরকে কিন্তু কিন্তু 40 মার্কস এখান থেকে দেওয়া হবে। ক্লিয়ার এই জায়গাটা? আচ্ছা, নেক্সট আর একটা জায়গা দেখি আমরা, সেটা কি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটায় কি, রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট, যেটা আমি এইমাত্র বললাম, সেম জিনিসই এখানেও জিএনএম এর ক্ষেত্রেও রয়েছে। লেস দেন যদি 12 মান্থ হয় তাহলে কোনো মার্কস তুমি পাচ্ছ না, যদি লেস দেন 24 মান্থ হয় তাহলে 2 মার্কস পাবে, লেস দেন 36 মান্থ হলে তাহলে কত পাবে, 4 মার্কস পাবে। এখানে পুরোটাই, এখানে কিন্তু একদমই জিএনএম এবং এখানে পুরো জিনিসটাই একদম দেওয়া আছে। ক্লিয়ার? এবার এবার আর একটা জায়গা ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা কি, কোয়ালিফিকেশনের জায়গাটা। কেমন, কোয়ালিফিকেশনের জায়গাটায় কি আছে, সেটা হচ্ছে তোমরা এই জায়গাটা একটু পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি বলেছে, মানে রিকোয়ারমেন্ট কি ফর কোয়ালিফিকেশন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট, কি বলেছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট ইফ এনি অ্যালং উইথ পাস সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। আচ্ছা, এইটা তো গেল, ঠিক আছে, যদি কারোর মানে সেকেন্ড টাইমে আবার ইয়ে করতে হয় তো তাদের জন্য এটা বলা হয়েছে, সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটা একটা দেখো কি বলছে, যে marks obtained in higher secondary examination or equivalent and fill up the total marks all subjects including elective additional subjects। এই জায়গাটার কথা আমি তোমাদের বলছিলাম, অর্থাৎ আমরা যে নাম্বারটা দেখতাম সেটা কি দেখতাম, বেস্ট অফ 5 এ দেখতাম, কিন্তু এখানে বেস্ট অফ 5 এ কিন্তু মার্কস নেওয়া হচ্ছে না, বেস্ট অফ 6 মানে সবকটা সাবজেক্টের উপরেই কিন্তু এখানে মার্কসটা নেওয়া হচ্ছে। তার ফলে বেস্ট অফ 5 এ পার্সেন্টেজ সাপোজ ধরো 95% হলো, বেস্ট অফ 6 এর ক্ষেত্রে সেটা খুব স্বাভাবিকভাবে কমে যাওয়ার কথা, তাহলে এখানে কিন্তু একটা মার্কসের চেঞ্জেস আসছে। এবং অনেক ক্ষেত্রেই হয় আমরা কি করি, বেস্ট অফ মানে সরি মানে যেটা 6 নম্বর যেটা আমার সাবজেক্টটা, সেটাকে কি করি আমরা বাদ দিয়ে থাকি, তাই তো, কারণ সেটার নাম্বারটা অতটা ভালো হয় না বলে। এবার এই ক্ষেত্রে তার মানে দেখা যাচ্ছে যে এই যে যে সাবজেক্টটাকে বাদ দিচ্ছি সেই সাবজেক্টটাকে ইনক্লুড করতে হচ্ছে, মানে অটোমেটিক্যালি আমার পার্সেন্টেজ কমে যাচ্ছে। কি আমি বোঝাতে পারলাম? তো এইখানে কিন্তু একটা বিশাল বড় হিউজ 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 চেঞ্জেস এসছে। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের, যারা বিএসসি নার্সিং দিচ্ছ বা জিএনএম দিচ্ছ, আমি দুটো নোটিফিকেশনই দেখালাম, সবার ক্ষেত্রেই কিন্তু একই ক্রাইটেরিয়া, একই কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা দারুণ ব্যাপার আছে, কি দারুণ ব্যাপারটা, সেটা হচ্ছে দেখো লেখা আছে যে, আমি আরেকটু উপরে তুলি নোটিফিকেশনটাকে, কি বলছে, মিনিং অফ সেগ্রিগেশন ইন মার্কিং ক্রাইটেরিয়া ফর কোয়ালিফিকেশন জিএনএম কোর্স। কি বলেছে, অর্থাৎ তোমরা দেখবে অনেকেই কি হয় সরকারি জায়গা থেকে করো, অনেকেই কি হয় প্রাইভেট জায়গা থেকে করো, তাই তো। তার ফলে এরকম একটা ব্যাপার আমাদের ধারণাই আছে যে যারা প্রাইভেট থেকে করছে তাদের নাম্বার বেশি দেওয়া হয়, তারা নাম্বার বেশি ক্যারি করে, অর্থাৎ তারা সেখানটা এগিয়ে যায়। কিন্তু এবারে এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু খুব বেশি অ্যাডভান্টেজে থাকবে না। স্যার কেন থাকবে না, তার কারণটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো। আমি তোমাদের একটু আগেই বললাম, দেখো 54 থেকে কি হচ্ছে 59, মানে ধরো 54 থেকে মানে যারা আপ টু 54% অব্দি আছে, ঠিক আছে, 54.99, তারা পাচ্ছে 35 মার্কস। কেমন, যারা 55 থেকে 59.99 পাচ্ছে তারা পাচ্ছে 36 মার্কস। এবার দেখো যারা মোটামুটি সরকারি থেকে করো তাদের ওই অন অ্যান এভারেজ 75% মতো মার্কস থাকে, ঠিক আছে, 75 মানে 75 থাকে, কথার কথা আমি ধরে নিচ্ছি 75 থাকছে। আর যারা, আমি একটু লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যারা গভর্নমেন্ট থেকে করছি তাদের থাকছে মনে করো 75, আর যারা প্রাইভেট থেকে করলাম তাদের মনে করো থাকছে 85, ঠিক আছে, কথার কথা। কেমন, নাম্বারের ডিফারেন্স 10 মার্কসের, তাহলে তো সে অনেকটাই এগিয়ে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস দেখো ভালো করে, এখানে বলেই দিয়েছে 75% থেকে 100% এর মধ্যে যারাই থাকবে তারা কত হবে, 40 মার্কস। অর্থাৎ তুমি 75 পাও,
কি 85 পাও, তুমি কত মার্কস পাচ্ছ, তুমি পাচ্ছ হলো 40 মার্কস। কেমন? ধরে নিচ্ছি আমি তুমি সাপোজ কত পেলে, 70 পেলে, তাহলেও তোমার সাথে তার মার্কসের ডিফারেন্স কত হয়ে যাবে, মাত্র 1 মার্কসের ডিফারেন্স হয়ে যাবে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার করেছে, খুব ভালো। এই যে এই চেঞ্জেস গুলো, এগুলোর কথাই আমি বলছিলাম, যে এই চেঞ্জেস গুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? যদি আমি বিএসসি নার্সিং এরটাও চলে যাই, সেমই আমি জিনিস দেখতে পাবো এখানেও। কেমন? এখানেও যদি আমি নিচের দিকে নামি, এই দেখো এখানেও সেমই জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ বিএসসি নার্সিং আর জিএনএম এর পুরো জিনিসটা সবকিছু একই আছে। ওই জন্য আমি আর আলাদা করে কিছু সেরকম ভাবে বললাম না, দুটো একই নোটিফিকেশন। আমি যা যা বললাম সবকিছুই এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি সবকিছু তোমাদের কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে? সেগুলো খেয়াল রাখবে, সেগুলো মাথায় রাখবে, ঠিক আছে? এই যে এমএসসি নার্সিং যারা করবে তাদের জন্য দেখো এখানে একটা সেগ্রিগেশন দেওয়া আছে পুরো একদম, ঠিক আছে? এই যে নোটিফিকেশনের মধ্যে এখানে সেগ্রিগেশন দেওয়া আছে। কেমন? এবার তোমাদের আর একটা জায়গা নিয়ে প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার ওবিসি। সেটাও কিন্তু এই নোটিফিকেশনে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া আছে যে ওবিসির কেসে ক্ষেত্রে কি হবে। দেখো এই যে এই নোটিফিকেশনটা ভালো করে দেখবে, মানে এই জায়গাটা ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। এই যে স্পেশাল প্রভিশন ফর এসটি এসটি এসসি এসটি ওবিসি ওবিসি পিডব্লিউডি, এদের জন্য কি আছে, এই যে পুরো জিনিসটা এই প্যারাটা, অর্থাৎ তোমাদের যাদের কি ক্রাইটেরিয়ায় পড়ছে, কোন ইয়ে কি আছে, সবকিছু এই যে এইখানে কিন্তু দেওয়া আছে পর 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 পর। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় আর কোনো জিজ্ঞাস্য প্রশ্ন কিচ্ছু থাকবে না, ঠিক আছে? পুরো জিনিসটাই কিন্তু এখানে দেওয়া আছে পুরো ক্লিয়ার করে, যে তুমি কোথায় কি পড়ছো, কি কোনটায় তাহলে তুমি সিলেক্ট করবে, সবকিছু মানে এই নাম্বার গুলো দেখে ডেটেড মানে কি আছে না আছে এখানে কিন্তু পুরো ক্লিয়ার করে সবকিছুই কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? কেমন? এরপরেও যাদের বুঝতে কোনো অসুবিধা হবে, নোটিফিকেশন নিয়ে আমি সবকিছুই যা যা ইম্পর্টেন্ট ছিল সবই বলে দিয়েছি, ঠিক আছে? এই নোটিফিকেশনটার যদি পিডিএফ চাও তো অবশ্যই আমায় জানিও কমেন্ট সেকশনে, আমি কমেন্ট সেকশনে কমেন্টে দিয়ে দেবো অবশ্যই নোটিফিকেশনটা। আবারও বললাম, আর একবার বলে দিই, যারা ইন্টারভিউ গাইডলাইন্স নিতে চাইছো আমাদের থেকে, তারা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এখানে তোমরা অবশ্যই যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যে এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে, সেখানে অবশ্যই তোমরা কমেন্ট করে রাখো। আমরা কিন্তু বেস্ট থেকে বেস্ট গাইডেন্স ইন্টারভিউর জন্য দেব। তো সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই এখন থেকেই নিজেদের নাম এনরোল করে রাখো। তো চলো, আর একটা নতুন এরকমই সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, থ্যাংক ইউ সবাইকে।